শ্রোতা দর্শকবৃন্দ, আগামীকাল ঈদুল আজহা, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের একজন শিক্ষক হিসেবে আমার দুই সন্তানকে নিয়ে গানের প্রোগ্রাম শুরু করছি। এতে আপনাদের কিছুটা হলেও বিনোদন হবে। তো আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমরা আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু করতে চাই। প্রথমে গান গাইবে আমার বড় মেয়ে, সে এবার এসএসসি পাস করেছে। তো হবিগঞ্জের মধ্যে যে জিপিএ 5 পেয়েছে 200 জনের মতো প্রায়, এর মধ্যে যে 4 জন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হিসেবে আমার মেয়ে চতুর্থ হয়েছে। তো আপনাদের দোয়া চাই। সে এখন একটি দেশের গান নিয়ে আপনাদের সামনে পরিবেশন করবে। সবাই শুনুন। ধন্যবাদ। এবারে আমার ছোট মেয়ে একটি কবিতা আবৃত্তি করবে। সেই কবিতাটি আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে। নেমন্তন্ন অন্নদা শঙ্করায় যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ের বুঝি না বা বুঝি, কিসের তবে ভোজন হবে, শুধুই ভোজন প্রসাদ ভোজন, কেমন প্রসাদ যা কেটে সাত, কি কেটে চাও চান্নার পোতা, ইচ্ছে কি আর সর করিয়ার, আহ কি আয়েস রাব্বি পায়েস, ইচ্ছে বলি কি কতরি, বাহ কি কলার সবজি কলার, এবার দামো কসুরি রামো, আমিও চাই না মশাই। এবারে আরেকটি দেশের গান নিয়ে আসছে আমার বড় মেয়ে ঐশী মণিক। এখানে একটি কথা জেনে রাখা ভালো, আমরা
করে। সে কবিতাটি আবৃত্তি করেছে চতুর্থ শ্রেণী।
ট্রেন চড়তে কার না ভালো লাগে? আমাদের সকলেরই, বিশেষ করে শিশু যারা আছো, তোমাদের ট্রেনে চলতে খুব মজা লাগে, তাই না? সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, ট্রেন ঝমঝম ঝমঝম করে চলে, ঝকঝক ঝকঝক করে চলে। তো এবারে আমার ছোট মেয়ে এই ট্রেন কবিতাটি নিয়ে আসছে, বলো। ট্রেন, শামসুর রহমান। ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে হো, ট্রেন চলেছে ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি গো। একটু জুড়ে ফের ছুটে যায় মাঠ পেরিয়ে বন, ফুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। একটু জুড়ে ফের ছুটে যায় মাঠ পেরিয়ে বন, ফুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। এসে বেড়াই ঘুরি মেঘ ঘুরায় শেষ, ইচ্ছে গলি বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ। তার গাড়ি একটু কেসে কক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। এবারে আরেকটি আরেকটি দেশাত্মবোধক ভাবতে বলো না, দর্শকবৃন্দ, জানি না কেমন আনন্দ দিতে পেরেছি। তো আমরা চাই ঈদের আগের দিন কিছু আনন্দ করে নিই। আমাদের শিক্ষক পরিবারের পক্ষ থেকে সকলকে আবারও ঈদ মুবারক। এবারে আমার বড় মেয়ে একটি নজরুল সঙ্গীত পরিবেশন করবে। সেটি সে প্রথম যখন গান শিখেছিল, প্রথম সেই গানটি শিখেছিল। পাতারে মোহরে বাই নাচেছি
তাৎক্ষণিকভাবে আমরা আয়োজন করেছি। তো জাস্ট পরীক্ষামূলকভাবে আমাদের এই সম্প্রচার, পরবর্তীতে আরও আমরা ভালো সুন্দর প্রোগ্রাম করার চেষ্টা করব। তো সেই জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। এবারে আমার ছোট মেয়ে একটি দেশের গান পরিবেশন করবে। এবারে আমার ছোট মেয়ে যে গান নেবে, সে একদম নবীন, কিছুদিন হয় গান শিখতেছে। না, এবারে আবার একটি নজরুল সঙ্গীতকে পরিবেশন করবে আমার বড় মেয়ে ঐশী মল্লিক। তো আমরা জানি না কেমন আনন্দ দিতে পারছি। তো আমরা চেষ্টা করতেছি যে আমরা তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নিয়ে আসছি লাইভ প্রোগ্রামে প্রাথমিক শিক্ষা পরিবারে। তো আপনারা ঈদের আনন্দ মনে করে আমাদের এই আনন্দের সাথে একাত্ম বোধ করবেন এবং আমরা সেই ঈদকে সামনে রেখে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি। সকলকে আবারও ঈদ মুবারক। সঙ্গীত
এই করোনা ভাইরাসে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আর প্রয়োজন যখন হবে বাইরে যেতে হবে, প্রয়োজনে তো বাইরে যেতেই হবে। তো আমরা সবাই মুখে মাস্ক পরে বের হব এবং স্বাস্থ্যবিধি মেনে বাজারহাটে বাজার করতে যাব। তো সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এবারে আরেকটি নজরুলি গাবে, কি গানটা আছে এটা মনে মনে লাগবে। আরেকটি নজরুলি গাবে আমার বড় মেয়ে ঐশীমণি। জানি না আপনাদের কেমন লাগছে, আমরা চেষ্টা করতেছি আমাদের সেরাটুকু দেওয়ার এবং তাৎক্ষণিক প্রস্তুতিতে আমাদের এই আয়োজন। আমাদের এই সাংস্কৃতিক প্রোগ্রাম এখানেই শেষ। আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব আপনাদের সামনে আরও ভালো নতুন কিছু গান উপহার দেওয়ার আমাদের পরিবারের পক্ষ থেকে। তো আমরা প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষকদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এবং সকলের প্রতি আদাব এবং সালাম রেখে আবারও সকলকে ঈদ মুবারক জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ। স্টপ করে গেছে।